সময় কত তাড়াতাড়ি চলে যায়, দিন, সপ্তাহ, মাস, বছর। কিন্তু সুন্দর সময়গুলো সব সময় মনের এক কোণায় চুপ করে বসে থাকে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি। বেশ ভালো আছি। আজকাল অনেক কিছুই মনে থাকে না, মানে মনে করা লাগে অনেক কষ্ট করে। ওই দিন ছিল মনে হয় জুলাইয়ের 2 তারিখ। হ্যাঁ, 2 তারিখই মনে হয় ছিল। তো যাই হোক, ওই দিনকে আমরা গেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। এই যে মেইন দুর্গা মন্দিরটাই ছিল বন্ধ। আমি তো বেশ হতাশ হয়ে গেছিলাম বন্ধ দেখে, যে আসলাম মন্দির দেখার জন্য, আর মন্দিরের দরজাটাই বন্ধ। আসলে জানা ছিল না যে 2টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। যাই হোক, মেন গেট খোলা ছিল, আমরা ভিতরে ঢুকে ভিডিও টিডিও, ছবি টবি, যাই হোক অনেক কিছুই উঠলাম। আর আমার ননদের সাথে গেছিলাম, চন্দ্রিমার সাথে। এই বট গাছের নিচেও আমরা বসে বসে সময় কাটাচ্ছিলাম 2 ঘন্টা। মানে গেছি 2টায়, সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। সময় তাড়াতাড়ি চলে গেছিলো, চারদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আসলে মন্দিরে গেলে আসলে মনটা ভালো হয়ে যায়, অনেক ভালো লাগতেছিল। এরই মধ্যে ওই যে আমার ননদিনী ফুল নিয়ে আসতেছে হাসিতে হাসিতে, অনেক খুশি সে ফুল পাড়তে পারায়। তো যাই হোক, একটা বিয়ে ওখানে ছিল, আমরা একটু বউ দেখার জন্য আগায় গেলাম। দেখেন কত সুন্দর বউটা, অনেক ভালো লাগছিল। এর মধ্যে দেখি এসে মন্দির খুলে গেছে, সবাই হর হর করে ঢুকে যাচ্ছে। আমরাও তাড়াতাড়ি করে চলে আসলাম। হায় রে হায়, মন্দির খুলে দিয়েছে আর ওখানে দেরি করতেছি। তারপরে যে গুটি গুটি পায়ে চলে গেলাম মন্দিরের দিকে। এখানে 4টা শিবলিঙ্গ মন্দির আছে, 4টাই মনে হয়। হ্যাঁ, 4টাই। যাই হোক, তাড়াতাড়ি করে চলে আসতেছি, আসে প্রণাম টনাম দিলাম। ভিতরে ঢুকতে প্রায় 2 ঘন্টা যে অপেক্ষা করে বসেছিলাম, এই অপেক্ষা আর অপেক্ষা মনেই হচ্ছিল না, এত ভালো লাগতেছিল, কী করে বোঝাবো। যাই হোক, আমি খুবই খুবই খুশি। আর কয়েকদিন ধরে আমি এই মন্দিরে আসতে চাচ্ছিলাম, কয়েকদিন ধরে। এর আগে 2 দিন করে আসতে চাই, আমার আসা হয় নাই, বড়াতে হয় নাই। আজকে আমার ননদ আমাকে নিয়ে আসছে এই মন্দিরে, অনেক ভালো লাগছে, অনেক খুশি। ওর যেন একটা সুন্দর মনের মতো বর হয়, সেই প্রার্থনাই করছি। এই প্রার্থনাই করছি। যাই হোক, সবার জন্যই প্রার্থনা করেছি, ওর জন্যও করছি। এখানে আমি সবগুলো মন্দিরেই প্রণাম করে নিলাম। আর একটা বউ এই মন্দিরে আসছিল, বউটাও এত সুন্দর দেখতে ছিল। পরে আমি এখান থেকে কিছু পূজা আর উপকরণ নেওয়ার জন্য চলে আসলাম। এখান থেকে নেব আমি সিঁদুরের কৌটা, তারপরে সন্দেশ, মোম আর ধূপকাঠি নিয়েছিলাম। এইগুলো নিয়ে আমি এখন মন্দিরের দিকে যাব। যাই হোক, অনেক ভিড়ও ছিল দোকানে। আমি যখন আসি একটু ভিড় কম ছিল, নিয়ে গেলাম, কেনাকাটা করে যাচ্ছি এখন মন্দিরের দিকে। সবাই দেখতেছি ঘন্টা বাজাচ্ছে, দেখে আমার এত ভালো লাগলো যে আমিও আজ এই ঘন্টাটা বাজাবো। প্রণাম করেই চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায়, আর পেটে যে খিদে ছিল সে খিদেও দূর হয়ে গেল, খুবই ভালো লাগতেছিল। আমি এই যে এখন মন্দিরে যাব, ঠাকুরের কাছেই পূজার উপকরণগুলি জমা দিতে। আপনাদের দাদার নামেই আমি পূজাটা দেওয়ার জন্য এখানে আসছিলাম। তো যাই হোক, ঠাকুরের কাছে কামনা করলাম যে যেন সে সুস্থ হয়, সবাই ভালো থাকে, ছেলে মেয়ে যে যেখানে আছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, ঠাকুরের কাছে এই কামনাই করলাম। আর যার সাথে আসছি তার জন্য তো কামনা করলামই, তার জন্য সুন্দর একটা বর হয়। সে আমাকে আগেই বলে দিয়েছিল, বৌদি প্রার্থনা করেও আমার জন্য একটা সুন্দর বর হয়। পরে আমাকে পূজা দেওয়া দেখে বলতেছিল, বৌদি আমিও একটু পূজা দেবো। পরে আমি আবার ওই দোকান থেকে যাই সব কিছু নিয়ে আসে ওর নামেও পূজা দিয়ে দিলাম। এই যে সন্তোষী মা, এত সুন্দর রূপ ছিল তার, আমি তো রূপে মোহিত হয়ে অনেকক্ষণ ধরে আমি মন্দিরের সামনে দাঁড়াইছিলাম, খুবই ভালো লাগতেছিল সন্তোষী মায়ের রূপ। পরে যেখানে সেই মোম ধূপকাঠি ধরাই দিলাম আমি আর আমার ননদ মিলে, এই যে ধরাই দিলাম 2জন মিলেই। খুবই ভালো লাগছিল মুহূর্তটা, এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারতেছি না। মন্দিরে আসলে আসলেই মনটা ভালো লাগে, খুবই ভালো লাগে। যত সময় মন্দিরে ছিলাম ঘন্টার ওই আওয়াজ কানের মধ্যে বাজতেছিল, কারণ সবাই বাজাচ্ছিল ঢং 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 করে, সবাই ঢুকতেছে মন্দিরে আর ঘন্টা বাজাচ্ছে। সবাই প্রতীক্ষা করেই ছিল আমাদের মতোই, আমরা যেরকম বাইরে প্রতীক্ষায় ছিলাম সবাই ওই একই অবস্থায় সব ছিল। এখন সবাই ভিতরে ঢুকে দেখেন মানে আরামায় এসে বসে গেছে। আর আমি আর আমার ননদ ধূপকাঠি মোমবাতিটা দিয়ে দিলাম, কারণ আমরা তো চলে যাব, আমরা থাকবো না বেশি সময়, সন্ধ্যা লাগার আগ দিয়ে আমরা বাসায় ফিরবো। আর সবাই কি মনের শান্তিতে মন্দিরের মধ্যে এসে বসে রয়েছে।
অনেক ভালো লাগার জায়গা আসলে। এই দেখেন সবাই আচ্ছা, এই জায়গায় আসন পাতাকে মানে শান্তিতে বসে আছে। এখানে মনে হয় বিয়ে আছে, যেখানে আসন টাসন পাড়ানো আছে দেখলাম। চলে আসার মুহূর্তে দেখি দুর্গা মন্দিরের দরজা খোলা, এত ভালো লাগছিল। পরে মায়ের দর্শনও পাওয়া গেলাম, প্রণাম টনাম দিয়ে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এই যে মায়ের রূপ, ভালো লাগলো। যাই হোক, বরাতে ছিল দেখার জন্য। আসার মুহূর্তে দরজাটা খোলা পেলাম। এবার আমরা সবাই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।